দুর্নীতিতে আমরা জিরো, আর কোটি কোটি টাকা রাষ্ট্র থেকে পাচার করা, খুন করা, মডেল লাইসেন্স দেওয়া থেকে শুরু করে সমস্ত অপকর্ম আর কেলেঙ্কারির সাথে তোমরাই জড়িত। কোন আলেম, কোন ইসলামপন্থী কোন দুর্নীতির সাথে জড়িত না। যদি তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয় অথবা আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়, তারপরও ঈমান থেকে নড়ার কোনো সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান। আমাদের জীবন যদি কোরআনের আলোকে, কোরআনের আঙ্গিকে আমরা সাজাতে পারি, তাহলে এই জীবন দুনিয়াতেও সফল, মৃত্যুর পরবর্তী জীবনেও সফল। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তথা কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, এই কোরআন মানুষকে মোটিভেটেড করেছে। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে একজন মানুষ কি সিদ্ধান্ত নেবে, কি ভরসা করবে, এটা কোরআন আমাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছে। তারই এক জ্বলন্ত প্রমাণ হলো সূরা আলাম নাশরাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন পরিস্থিতির পরেই সহজ পরিস্থিতি আসে, দুঃখের পরেই সুখ আসে। এটাকে বিভিন্নভাবে আপনি এই আঙ্গিকে এই আয়াতের ব্যাখ্যা করা যায়। তারই এক বাস্তব প্রমাণ ছিল হুদাইবিয়ার সন্ধি। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম এই বিষয় নিয়ে। আমরা যখন জীবনের কোনো অংশে এসে আমরা অনেক বেশি সংকটাপন্ন হয়ে পড়ি, জীবন যখন অনেক বেশি সংকীর্ণ হয়ে যায়, তো মুমিনের উচিত ওয়ালা তাইয়াসু মির রহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যাওয়া। পরিস্থিতি যত কঠিন হয়েছে, পরবর্তী পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি সহজতর হবে। এটাই সুন্নাহ, এটাই নিয়ম। গোটা বিশ্ব মানবতার যে ইতিহাস এটাই প্রমাণ করে। সারা জীবন গোটা মানব জাতির ইতিহাসে সবসময় গোটা পৃথিবীতে হক ও ইনসাফ কায়েম ছিল না, কখনো কখনো বাতিল প্রতিষ্ঠিত ছিল। তো এই বাতিলকে নস্যাৎ করে দিয়ে আবার হক প্রতিষ্ঠিত হয়েছে। আবার হকপন্থীদের মধ্যে কেউ কেউ যখন বাতিলদের অনুগামী অনুসারী হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা, এই হকের নিয়ামতকে আবার জাতির কাছ থেকে তুলে নিয়েছেন, যার কারণে দীর্ঘ সময় আবার একটা জাতিকে, একটা উম্মাকে, একটা কওমকে লম্বা সময় নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন, জুলুমের মুখোমুখি হতে হয়েছে। আবারও অনেক রক্ত, অনেক জেল জুলুম, অনেক কষ্ট ক্লেশের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও শান্তি, আবারও হককে প্রতিষ্ঠিত করেছেন। এই নিয়ম আদম আলাইহিস সালাম থেকে এই ধারাবাহিকতায় চলে আসতেছে। তো হুদাইবিয়া সন্ধি ছিল তার মধ্যে অন্যতম একটা বিষয়। মুসলমানরা মক্কায় কোণঠাসা ছিল, যেখানে দ্বীনের কথা প্রকাশ্যে বলতে পারত না। গোপনে, নিভৃতে, নির্জনে তারা আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করতেন, আল্লাহর দ্বীনের কথা বলতেন। অথচ জমিনটা কার? আল্লাহর। সৃষ্টি আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু এইখানে আল্লাহর কথাই বলা যায় না। এর চেয়ে বড় জুলুম আর কিছু হইতে পারে? আপনার ঘরে, আপনার জমি, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সব আপনার ঘরে, আপনি কথা বলতে পারেন না, আপনার কথা এখানে বলা যায় না। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? তো এইরকম জুলুম নিষ্পেষণের শিকার হয়ে সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হলেন, অনেকে শাহাদাত বরণ করলেন এবং রাহমাতুল লিল আলামিন তিনি হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে যাওয়ার পরেও এক একটা আক্রমণ, এক একটা যুদ্ধ শান্তিতে ইসলামের কাজ করতে দিচ্ছে না। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম ষষ্ঠ হিজরিতে বাইতুল্লাহতে উমরা করবেন, উমরা করার উদ্দেশ্যে আসলেন, হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে আটকে দেয়া হলো। মক্কায় হেরেমে প্রবেশ করতে দেয়া হলো না, এখান থেকেই ফেরত দেয়া হলো। একটা 10টা আপনার দাবি সম্বলিত একটা চুক্তি সম্পাদিত হলো এবং এই চুক্তির সবগুলাই ছিল
কুরাইশদের পক্ষে, কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। যেই চুক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো বিশিষ্ট অনেক সাহাবীরা এই চুক্তির সাথে তারা আপোষ করতে রাজি ছিলেন না, মানতে রাজি ছিলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষর করে তিনি মদিনায় ফিরে গেলেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে মুসলমানরা একটা নাকে খত দেওয়ার মতো একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি, কোনো রকম তাদের সব দাবি মেনেই মুসলমানরা মদিনায় ফিরে গেল। মনে হয়েছে যেন মুসলমানরা পরাজিত হয়েছে। না, দেখতে যে জিনিসটা সংকীর্ণ মনে হতে পারে, দেখতে জিনিসটারে পরাজয় মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বান্দা বুঝতে পারে না। রব্বুল আলামিন এই চুক্তির মধ্যেই রাখছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই চুক্তির ভিতরেই মহা বিজয় রেখে দিয়েছেন। মুসলমানেরা মদিনায় ফিরে আসলো। কালক্রমে পরিস্থিতি এমন দাঁড়ালো যে একটা পর্যায়ে যারা চুক্তি করছে তারাই চুক্তি ভঙ্গ করলো, তারাই চুক্তি ভঙ্গ করলো। কারণ মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করে না। আর ওয়াদা তো করছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাদিকুল মাসদুক, যার জিন্দেগিতে মিথ্যা বলার কোনো রেকর্ড নাই, জিন্দেগিতে ওয়াদা খেলাফের কোনো রেকর্ড নাই। এই পৃথিবীর সর্বোত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এই চুক্তি সম্পাদিত হয়েছে। খেলাফের তো কোনো সুযোগই নাই। তারা এই চুক্তি ভঙ্গ করলো। এই চুক্তি ভঙ্গ করার পরে আমি কথাটা এই জন্য বলতেছি, ওই যে এই আয়াত বললাম ইন্না মাআল উসরি ইউসরা, আপনার কাছে মনে হতে পারে এটা সংকীর্ণ, আপনার কাছে মনে হতে পারে কঠিন, আপনার কাছে মনে হতে পারে আপনার পরিস্থিতি একেবারেই সংকটাপন্ন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। না না না, সব কিছু থেকে বান্দাকে যিনি উত্তরণ করে আবারও একটা সফলতা এবং কল্যাণ এনে দেন তিনি আল্লাহ। তার কাছে কোনো কিছুর কমতি নাই, তার কুদরতের বাইরে কোনো কিছু নাই। এই ঈমান এবং বিশ্বাস মুসলমানের মধ্যে থাকতে হবে। আমরা আমাদের বিভিন্ন সময় আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা এমন সমস্যার সম্মুখীন হই, মনে হয় যেন এইটা থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই নেই। এরকম ঘটে না? এমন অবস্থা হয়ে যায়, হায় ধ্বংস অনিবার্য। দেখবেন কেমনে 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 একটা সময়ের ব্যবধানে আল্লাহ ঠিকই ওই মানুষটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসছে। এটাই আল্লাহর সুন্নাত। আপনি শুধু ধৈর্য ধরেন, কারণ যে কোনো সফলতা পেশেন্স, ধৈর্যের দাবি করে। ধৈর্য ছাড়া আল্লাহ পাক কাউকে সফল করেন না। আপনি সফল হতে চান, কনস্ট্যান্টলি আপনি লেগে থাকেন, সবর করেন, আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করেন, আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করেন। সুতরাং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, ঠিক এইটাই ঘটছে হুদায়বিয়ার সন্ধিতে। মুসলমানেরা তারা ফিরে গেল মদিনায়। আর চুক্তি ভঙ্গ করলো কারা? মক্কার কুরাইশেরা। চুক্তি যখন ভঙ্গ করছে, এইবার তো আর আমার আসতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে 10,000 মুসলমান সৈন্য তথা আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে বের হয়েছে। তার 1 বছর আগে অর্থাৎ ষষ্ঠ হিজরিতে ফিরে গেছে। তারা চুক্তি ভঙ্গ করছে, আর তো সমস্যা নাই। যখন মক্কায় ফিরে আসছে, একটা বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, যেই মক্কা থেকে রাতের আধারে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল, মাতৃভূমি মক্কা ছেড়ে, কাবা ছেড়ে, বাইতুল্লাহ ছেড়ে, সেই মক্কাকে আল্লাহ রব্বুল আলামিন, সেই বাইতুল্লাহকে আল্লাহ তার হাবিবের হাতে তোহফা হিসাবে, পুরস্কার হিসাবে বিনা যুদ্ধে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব মক্কায় ফিরে আসছেন। আপনার মক্কার প্রাণ কেন্দ্রে আসার পরে রমজান মাস ছিল, অষ্টম হিজরি যখন মক্কা বিজয় হয়। এখানে এসে আল্লাহ রাসূল, একটা কথা আছে যে আল হারবু আল খেদা,
যুদ্ধটা মানেই হচ্ছে একটা ধোঁকার মতো। বলে রাসূল ধোঁকা দেয় নাই কাউকে, কিন্তু এটা একটা কৌশল অবলম্বন করা যায় যুদ্ধের ভিতরে। আল্লাহ রাসূল বললেন, আমরা জানি না মক্কাবাসী আমাদের উপরে আক্রমণ করবে কি করবে না, এই খবর আমাদের কাছে নাই। তবে আমরা যত মানুষ আসছি একটা কৌশল আল্লাহ রাসূল অবলম্বন করছে। কৌশলটা হলো, আল্লাহ রাসূল বলছে বেশি করে চুলা জ্বালাও। তাবুক এসছে তো রাতের বেলায়, বেশি করে চুলা জ্বালাও, চুলার ব্যবস্থা করো। এখন মানুষের একটা আইডিয়া আছে, একটা চুলার আন্ডারে কতজন মানুষের পাক শাক হইতে পারে। দেখলেন যে অগণিত চুলা, দেখা গেছে কি একজনের একটা চুলা জ্বালাইয়ে বসছে, চুলা দেখা যায়। তো বারবার মক্কা থেকে তারা ইনকোয়ারি করতে আসে, গোয়েন্দা আসে, কি খবর মুসলমান ফৌজ, মুসলমানদের সেনাবাহিনীর কি খবর দেখার জন্য আসে। আয়েশা যখন দেখে, ওরে বাপরে, লাখ লাখ চুলা দেখা যায়, হাজার হাজার চুলা দেখা যায়। তো গিয়ে আইডিয়া দেয় যে এই চুলার পরিমাণ যদি এমন হয় তো লোক লস্কর এমন হইতে পারে। একটা আতঙ্ক, একটা ভীতি মক্কাবাসীর ভিতরে কাজ করতে লাগলো। সকালবেলায় বিশেষ করে ফজরের সময় টয়লেটে সিরিয়াল একটু বেশি থাকে। আল্লাহ রাসূল বললেন, এদিক দিয়ে চুলা বানাইছে বেশি, আল্লাহ রাসূল বললেন টয়লেট বানাও কম। টয়লেট কম হওয়া মানে লম্বা সিরিয়াল থাকবে। আয়েশা যখন আবার সকালবেলা ইনকোয়ারি করতে আসে, দেখে যে লম্বা সিরিয়াল টয়লেটের সামনে, ওরে অনেক মানুষ দেখা যায়, এই রিপোর্ট দিছে। তারা আবারও ধারণা করছে লোক সংখ্যা যদিও 10,000, তারা ভাবছে 50,000, মোকাবেলা করা সম্ভব না। তাদের মনের মধ্যে ভীতির সঞ্চার করা হলো। এইবার মুসলমানদের আরেকটা কাজ কিন্তু করে, সেটা কি জানেন? আমরা ওযুর আগে কি করি? মেসওয়াক করি। তো এগুলার তো আর মেসওয়াক সম্পর্কে কোনো ধারণা নাই। কাফেরদের মেসওয়াকের কি ধারণা, এটা তো মুসলমানদের আমল। আর যখন দেখলো বিভিন্ন নামাজের ওয়াক্তে, নামাজের সময়গুলোতে মুসলমানরা খালি মেসওয়াক করে, তারা ভাবছে দাঁত বোধহয় দাঁত দেয়, যে এবার আর তলোয়ার দিয়া না, এবার দাঁত দিয়ে সই। চরম মানসিক বিপর্যস্ত হলো মক্কার কুরাইশ, কাফের বেঈমানেরা মানসিকভাবে ভেঙে পড়ছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পরে যার যেখানে যে অবস্থা ছিল, কেউ পালাইছে আর কেউ নিজের ঘরের মধ্যে দরজা বাড়ি দিয়া ঘরের মধ্যে অবস্থান করছে। তার মধ্যে অন্যতম একজন ছিল আল্লাহ রাসূলের চাচা, আবার সম্পর্কে হইতেন শ্বশুর, যিনি এই উহুদের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকাটা রাখছে মুসলমানদের বিপক্ষে। তার নাম আবু সুফিয়ান, পরবর্তীতে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহু। নবীজির চাচাও ছিলেন, আবার শ্বশুরও ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। ভিতরে ভয়, যেই কাম আমি করছি একদিন আজকে নিশ্চিত গর্দান নিয়ে নেওয়া হবে। মক্কা থেকে ফালানের একটা মনোভাব, ফালানের কি ফালাই যাওয়ার একটা মনোভাব। এই ফালাই যাওয়ার ইতিহাস আজকের না, বহু আগের। বুঝতে পারছেন কথা? পালাই যাওয়ার ইতিহাস বহুত আগের, একটা ফালাবে ভাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেক চাচা, এদিক দিয়ে আবার যেহেতু আবু সুফিয়ান নবীজির শ্বশুর হয়, তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, তারা একটা বেয়াই সম্পর্ক। আব্বাস রাদিয়াল্লাহু আনহু গেছে, গিয়ে আবু সুফিয়ানরা বলছে, আবু সুফিয়ান ফালানের দরকার নাই, সাবধান ওমরের সামনে পড়ো না, আর যাই করো ওমরের সামনে পড়ো না। আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা, আমার লগে আমি একটা ভাস করতেছি, আমার লগে কোনো রকম যদি আল্লাহ রাসূলের সামনে নিয়ে হাজির করা যায়, একটা বিহিত একটা ব্যবস্থা হইলেও হইতে পারে। তো কোন রকম আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিম্মাদার হয়ে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করছে। রহমতের নবীর সামনে হাজির করলে উনি দুনিয়াতে মানুষকে কতল করতে আসেন নাই। ওনার মিশনটাই ছিল মানুষের ভিতরের তার সত্তাকে আমূল পরিবর্তন করে সমস্ত তাগুত এবং কুফরকে বের করে এক আল্লাহর বান্দায় পরিণত করে দেয়া। এটা ছিল আল্লাহর নবীর মিশন। আল্লাহ নবীর সামনে যখন আসছে, আবু সুফিয়ান কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, তাকে ক্ষমা করে দেয়া হলো। এমনিতেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম,
নবীজিকে জিজ্ঞেস করা হলো, আজকে আমরা মক্কাবাসী, আমাদের সাথে আপনি কি আচরণ করবেন? আমরা তো অনেক দুরাচরণ আপনার সাথে করছি, আজকের দিনে আমাদের সাথে আপনার ব্যবহারটা কি হবে, আচরণটা কি হবে? এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, তাকে তার সৎ ভাইয়েরা সবাই মিলে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্য। সূরা ইউসুফে গোটা স্টোরিটা আপনার উদ্ধৃত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেদিন মিশরের অর্থমন্ত্রী হলেন, মিশরের ক্ষমতায় আসলেন, আর তার ভাইয়েরা তার কাছে আসলো, ওই দিন আমার ভাই ইউসুফ তার ভাইদের ব্যাপারে যে সিদ্ধান্ত জানিয়েছে, আজকে আমারও আপনাদের ব্যাপারে একই সিদ্ধান্ত। ইউসুফ আলাইহিস সালাম কি ভাইদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন না মাফ করে দিয়েছিলেন? ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের উপরে আমাদের কোনো প্রতিশোধ নাই, ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ। এটাই মুসলমানের আদর্শ চরিত্র, ক্ষমা। ইসলাম স্তরে স্তরে আমাদেরকে মানুষের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ হওয়া, প্রতিহিংসা পরায়ণ হওয়া নয়, বরং মানুষকে ক্ষমা করে দেওয়াই ইসলামের মূল আদর্শ। এটাই শিক্ষা দিয়েছেন। মানে এত বড় অপরাধ করার পরে আল্লাহ রাসূল নিরঙ্কুশ ক্ষমার ঘোষণা করলেন। চিন্তা করেন তো ক্ষমার লেভেলটা কি ছিল, ওনার চরিত্র কিরকম ছিল। আবু সুফিয়ান ফিরে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আব্বাস দেখছো, যেই মুহাম্মদ আব্বা ছিল না, ইয়েতিম ছিল, যেই মুহাম্মদ ঠিকমতো খানা খাইতে পাইতো না, যেই মুহাম্মদ ছাগল চড়াতো, মেষ চড়াতো আবু তালেবের, যেই মুহাম্মদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবাকে বিয়ে করেছিলেন, যে মুহাম্মদের কি অবস্থা ছিল, যাকে আমরা মক্কা থেকে বের করে দিয়েছিলাম সেদিন রাতের আধারে, রাতের গভীরে মুহাম্মদ মদিনায় পাড়ি দিয়েছিল, আজকে তো তোমার ভাতিজা মুহাম্মদ বাদশা হয়ে গেছে। কি বলছে? তোমার ভাতিজা মুহাম্মদ তো আজকে বাদশা হয়ে গেছে। আমি দেখলাম মুহাম্মদ যখন ওযু করে, তার ওযুর পানিগুলো তার সাথীরা কোষ করে করে এরকম হাতের মধ্যে নিয়ে গায়ের মধ্যে মাখে। মুহাম্মদ যখন থুতু ফেলে, মুহাম্মদের থুতু হাতে নিয়ে তার সাথীরা তার গায়ে মাখে। মনে হয় যেন প্রত্যেকটা মানুষ প্রয়োজন লাগলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। ও আব্বাস, তোমার ভাতিজা তো, সে তো বাদশা হয়ে গেছে, রাজা হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান তুমি বুঝতে ভুল করছো, আমার ভাতিজা মুহাম্মদ বাদশা হয় নাই। এটা মুলুকিয়ত না, এটা বাদশাহী না, এটা নবুবিয়ত, এটা আল্লাহর নবী। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা, কোন বাদশা থুতু ফেললে তার প্রজারা থুতু গায়ে মাখবে না। পৃথিবীর কোন রাজা বাদশা আপনার ওযু করলে ওযুর পানি গায়ে মাখবে না। কিন্তু এটা একমাত্র ওনার নবুবিয়ত, নবুয়তের মহাব্বতে, তার চরিত্র এবং আদর্শের মহাব্বতে তার সাথীরা তার জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করেন তো, যেদিন তারা মক্কায় ফিরে আসছে তাদের মনের অবস্থা কি ছিল? মা ছেড়ে, বাবা ছেড়ে, নিজের জায়গা জিরাত ছেড়ে, বাড়িঘর ছেড়ে চরম নির্যাতিত হয়ে যে মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন গোটা একটা সাম্রাজ্য, গোটা একটা রাজত্ব। আমি গত সপ্তাহে বলছিলাম, যেদিন খন্দক পরীক্ষার সময় মুসলমানরা যখন ওই পাথর তুলতে পারতেছিল না, আল্লাহ রাসূল পাথরের মধ্যে আঘাত করলেন, আগুন বের হয়ে আসলো। আল্লাহ রব্বুল আলামিন রোম পারস্য বিজয়ের সুসংবাদ তার হাবিবকে দিলেন। আর মুনাফিকরা হাসাহাসি করলো, ফেডে খাবার নাই, পাথর বাইন্ধা রাখছে, হেরা রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। সেদিন তারা কটাক্ষ করেছিল, কিন্তু আল্লাহর কুদরত, ক্ষমতা মুসলমানদের হাতে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিলেন। এটা হচ্ছে আল্লাহর একটা সুন্নত। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানদের অবস্থা এমন হয়েছে, গোটা বিশ্বে যেন একমাত্র অপরাধী, একমাত্র সন্ত্রাস, একমাত্র কুলাঙ্গার মনে হয় মুসলমানরা পৃথিবীতে। বিশ্ববাসী মুসলমানদের দিকে এমন ভাবে তাকায়, ঠিক কিনা বলেন? আমরা এক স্বাধীন বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আমি বহুবার দেখেছি টকশোগুলাতে রাম আর বাম, নাস্তিক আর মুরতাদ, আল্লাহদ্রোহী,
এই মানুষগুলো যখন টকশুতে যায় বহুত সম্মান দিয়া ইজ্জত দিয়া এদেরকে জামাই আদর করে টকশুতে দেওয়া হয়, তারা কথা বলে। যখন কোনো আলেম ওলামাকে টকশুতে নেওয়া হয় কথা বলার জন্য, হাজারো বাঁকা প্রশ্ন, হাজারো হেয় প্রতিপন্ন করে, ছোট করে তাদেরকে কথা বলা হয়, ঠিক কিনা? কিরে ভাই, এমন কেন? যেন আমরা যারা আলেম ওলামা, আমরা যারা দিন মানতে চাই, মনে হয় যেন আমরা এই দেশের সবচেয়ে বড় শত্রু, মনে হয় যেন আমরা দেশের সবচেয়ে বড় শত্রু। কিন্তু একটু অনুসন্ধান করলে পাবেন, একটু খোঁজ করলে পাবেন, দুর্নীতিতে আমরা জিরো। আর কোটি কোটি টাকা রাষ্ট্র থেকে পাচার করা, খুন করা, মডেল লাইসেন্স দেওয়া থেকে শুরু করে সমস্ত অপকর্ম আর কেলেঙ্কারির সাথে তোমরাই জড়িত। কোনো আলেম, কোনো ইসলামপন্থী, কোনো দুর্নীতির সাথে জড়িত না। কুলাঙ্গার আমরা নই, রাষ্ট্রদ্রোহী তোমরা। জনগণের হক কোনো আলেম মেরে খায় না, মানুষের টাকা কোনো আলেম পাচার করে না। পাচার করো তোমরা, জনগণের হক মেরে খাও তোমরা। তোমরা শাস্তি চাও হিরো, আর আমাদেরকে বানাই দাও সন্ত্রাস। এগুলো বৈষম্য, এগুলোই সবচেয়ে বড় বৈষম্য। মুসলমান, বারবার কথাগুলো আপনাদের সামনে এজন্য বলি, সময় এসেছে নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। আমি প্রথমেই আজকে বলছি, যে কোনো সফলতার জন্য সবর, যে কোনো সফলতার জন্য সবর যেমন দাবি, সবরের যেমন প্রয়োজন। বহু সবর হয়েছে, বহু রক্ত গিয়েছে, গোটা বিশ্বে মুসলমান রক্ত দিতেছে। ঠিক যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জুলুম অত্যাচার নিষ্পেষণের পরে আল্লাহ পাক স্বীয় কুদরতে এই মক্কার মতো একটা জায়গাকে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আমরা যেন দেখতে পাচ্ছি এই সুন্নত সময় যেন ঘনিয়ে আসছে, যতই দিন যাচ্ছে সময় যেন ঘনিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকেই কোরআনের রাজ কায়েম করে আবারও মুসলমানদের হাতেই তুলে দিবেন। আপনার কাছে আমার এই কথাটা অলিক মনে হইতে পারে, আমার এই কথাটা আপনার কাছে একেবারে মনে হইতে পারে অবৈজ্ঞানিক, আনসাইন্টিফিক আপনার কাছে মনে হইতে পারে। আপনার একটা স্টোরি শেয়ার করি। পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আছে 15 নম্বর পারায়, সূরার নাম সূরাতুল কাহাফ। আপনারা জানেন না? প্রতি জুমার দিন জুমার নামাজের আগে সূরা কাহাফ তেলাওয়াত করার অনেক ফজিলত। সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার থেকে মক্কা মদিনা পর্যন্ত গোটা জায়গাটা আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দেয়। সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। বহু বহু ফজিলতে সূরা তেলাওয়াত করলে শুধু। সূরা কাহাফের মধ্যে এই কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহাফ শব্দের অর্থ কি? গুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল। কার? ঈসা নবীর শরীয়ত। তৎকালীন সময়ে ঈসা নবী যেই দিন নিয়ে পৃথিবীতে আসছে এটা তো হক দিন, নাকি না? কারণ পৃথিবীর সমস্ত নবী রাসূলদের দিনই ইসলাম। সমস্ত নবী রাসূলের দিন কি? কেউ কি গায়রুল্লাহর ইবাদতের কথা বলছে? সমস্ত নবী রাসূলের দাওয়াত এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের দাওয়াত ছিল তার উম্মতের সামনে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুফলিহুন, কি হয়ে যাবা? সফল হয়ে যাবা। কি হয়ে যাবা? সফল হয়ে যাবা। এই সব নবীর দাওয়াত এটাই ছিল। সবাই আল্লাহর দিকেই মানুষকে ডাকছে, কেউ গায়রুল্লাহর দিকে ডাকে নাই। প্রত্যেক নবী রাসূলের সংগ্রাম এটা ছিল, আনাইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জমিন আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, তাগুতকে বর্জন করা, এটাই ছিল সমস্ত নবী রাসূলের মিশন। তাহলে ঈসা আলাইহিস সালাম যেই দিন নিয়ে আসছে, ওনার দিন কি হক না বাতিল? হক দিন। এবং আমরা তো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা এই আয়াত তো পড়ি। আবার আমরা সমস্ত নবী রাসূলের উপরে আমরা ঈমান আনছি না? সব নবী রাসূলই আল্লাহ রাসূল, প্রত্যেকেই হক। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ঈসা আলাইহিস সালামের শরীয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওই শরীয়ত আর চলবে না, এখন বিশ্ব নবীর শরীয়ত চলবে। তো ওই সময় যারা ঈসা নবীর সাচ্চা অনুসারী ছিলেন, ঈসা নবীর সত্য অনুসারী ছিলেন, তারা যারা আল্লাহওয়ালা ছিলেন না, তারাও আল্লাহওয়ালা ছিলেন। এমন একটা সময় ছিল যখন মানুষ, যেমন বিশেষ করে
যে সাম্রাজ্য ছিল, এখানে জুপিটার দেব আপনার দেবীর পূজা করা হইতো। তখন আল্লাহর নাম নেওয়া ছিল অপরাধ। আল্লাহর নাম নেওয়া ছিল কি? অপরাধ। আল্লাহর নাম নিতে পারতো না মানুষ। যারা সম্রাট ছিল ওই সম্রাটদেরকে, রাজাদেরকে তার জনগণ আয়েশা সেজদা করা লাগতো। একে তো তারা মূর্তি বানাইছে, মূর্তির পূজা চলতো, আর এক একটা সম্রাট তারা নিজেরা কি দাবি করছে? একেবারে নিজের খোদা মনে করতো, আর মানুষ তাদেরকে সিজদা করতো। এমন কঠিন শিরকে নিমজ্জিত ছিল পৃথিবী। এই যে সূরা কাহাফের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, আমার বানানো কোনো কথা না, আল্লাহর কালাম। আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করছে। সূরা কাহাফ, 7 জন যুবক, তারা ওই যুগে কোনো সাধারণ পরিবারের মানুষ না, তারা প্রত্যেকেই রাজ দরবারের গুরুত্বপূর্ণ সদস্য। এখনকার ভাষায় বললে যেমন এখন উপদেষ্টা আছে না, মন্ত্রীর মর্যাদায়, এক একজন ছিল এরকম রাজ দরবারের উপদেষ্টা, খুব নামি দামি মানুষ। তারা একাকিত্বে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? তারা এই মূর্তি পূজা, দেবদেবীর পূজায় তারা নিজেদেরকে আত্মনিয়োগ করে নাই। শিরক মুক্ত তারা ইবাদত বন্দিগি গোপনে নিবৃত্তি করতে লাগলো। আর তখন দিন চলতেছে ঈসা নবীর দিন, ঈসাই ওই দিনের প্রতি মানুষকে ডাকতে লাগলো। এই মানুষগুলো এমন একটা পর্যায়ে হলো যে একদিন এই রোমের সবচেয়ে বড় সম্রাট এই মহলে আসছে। এখন রাজদরবারে যারা আছে সবাই তাকে সিজদা করতে লাগলো। ওই দিন এবার এই যুবকদের পালা, তারাও তারে সিজদা করতে হবে। এখন ঈমান আর শিরকের মাঝে বিশাল এক পরীক্ষা দাঁড়ায় গেছে। একদিন গোপনে গোপনে দ্বীনের কাজ করে, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, আজকে কি করবে? প্রকাশ পেলেই আগুনে জ্বালাই দিবে। প্রকাশ পেলে, যেমন সূরা বুরুজের মধ্যে আসছে, আসহাবুল উখদুদ, একদল ইমানদারকে, আল্লাহওয়ালাকে গর্ত করে ওই যুগের রাজা আগুনের গর্ত করে, গর্তের মধ্যে আগুন জেলে মানুষগুলোকে আগুনে পোড়ায়া মেরে ফেলছে। এই কথা সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছে। তো ওই যুগটা ছিল এমন যে মানুষ দ্বীনের কথা বললে আগুনে জ্বালাই দেয়, প্রকাশ্যে অগ্নিকাণ্ড সৃষ্টি করে, অগ্নিকুণ্ড সৃষ্টি করে ওখানে মানুষকে আগুনে জ্বালায়া মারে। এই রকম শাস্তি চলে, এটা কঠিন পরিস্থিতি। ওই দিন এই যুবকরা কি করবে? যখন পরিস্থিতি সামনাসামনি আসছে, তারা তখন এই রাজমহলেই তারা ওই রাজার সামনে সিজদা না করে, ওই দেবতা দেবতীদেরকে, দেবীদেরকে সিজদা না করে, সেদিন তারা সকলের সামনে এক আল্লাহর তাওহীদ, এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি প্রদান করছে। ব্যাপারটা খুব সহজ ছিল। যখন ঈমান সামনে আসে, এখন কি জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? আমরা তো একটা জিনিস শিখছি, জীবন বাঁচান ফরজ, কয় জান বাঁচান বলে ফরজ। না না না, জান বাঁচান ফরজ তখন যখন জান আর ঈমানের মুখোমুখি না, অন্য কোনো পর্যায়ে। আর যখন ঈমান আর জান মুখোমুখি হয়, তখন জান নয়, তখন জানটারে ঈমানের কারণে আল্লাহর রাস্তায় বিলাই দেওয়া ফরজ। জানটাকে বিলাই দেওয়া ফরজ তখন। ঈমানের প্রশ্নে কোনো আপোষ না, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন কুত্তিতা আও হুররিকতা, যদি তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয় অথবা আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়, তারপরও ঈমান থেকে নড়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আর এই কারণেই শাহাদাত, এই কারণেই শাহাদাত। সম্মানিত হাজিরিন, এমন পরিস্থিতি যখন দাঁড়াই গেল, ওই যুবকরা স্বীকৃতি দিল, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না। এখন আপনাদের কি মনে হয়, ফুলের মালা দিয়া বরণ করছে? তাদের উপরে নেমে এলো নির্যাতন, অত্যাচার। একটা পর্যায়ে তারা পালাই গেল। পালিয়ে তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। এবং তাদের এটা দেখার খুব তামান্না ছিল, তাদের এটা দেখার খুব ইচ্ছা ছিল যে আল্লাহর এত বড় জমিন, এত বড় আসমানের নিচে আল্লাহর কথা বলা যায় না, আল্লাহর সিজদা করা যায় না, আল্লাহর দ্বীনের কথা বলা যায় না। এই যে একটা কষ্ট ঈমানদারের হৃদয়ে, তাদের বড় স্বপ্ন ছিল, আল্লাহ যদি কোনো একদিন দেখতাম যে আপনার এই জমিনে আপনার এই প্রাণ ভরে সিজদা করা যায়, খোলা আকাশের নিচে আপনার সিজদা করা যায়, আপনার ধ্বনি আল্লাহু আকবার তাকবীর দেওয়া যায়, আপনার নামে তাকবীর দিলে কেউ বাধা দেয় না, প্রাণ খুলে আপনাকে ডাকা যায়, এমন একটা স্বপ্ন এই যুবকদের মনের মধ্যে ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নটাও কবুল করছে। যুবকরা যখন এই গুহার মধ্যে গিয়া ঢুকলো, তারা বড় ক্লান্ত শ্রান্ত, একটা পর্যায়ে ঘুমাই গেল। তারা জানতো না এই ঘুম তাদের কাটবে 309 বছর পরে। ঘুমাইছে তো ঘুমাইছে, এদিকে রাজার সৈন্যরা এদেরকে খুঁজছে, সবকিছু হয়েছে, পাইছেও, কিন্তু এই গুহায় ঢুকার সাহস কেউ করতে পারে নাই। আল্লাহ কি বলছেন? ওয়ালা মুলিতা মিনহুম রুবা, গোটা গুহাটাকে ভয় দ্বারা, ভীতি দ্বারা আল্লাহ আবৃত করছে। যেই ঢুকতে চাইছে মৃত্যু ভয় যেন গ্রাস করছে, আতঙ্কিত হয়ে ওই মানুষগুলো সেখান থেকে বেরিয়ে আসছে, তাদের কাজ পর্যন্ত যাইতে পারে নাই। আল্লাহ পাক কি সায়েন্সটা কাজ করাইছেন চিন্তা করেন। একটা মানুষ যদি 300 বছর রৌদ্রের আলো তার শরীরে না লাগে, চামড়া থাকবে? সব নষ্ট হয়ে যাবে না? গুহাটারে এমন একটা জায়গায় আল্লাহ গুহাকে রাখছে, আর সূর্যটাকে এমন ভাবে ঘুরাইছে, দৈনিক 2 বার ওই গুহার ভিতরে তারা ঘুমায় রয়েছে, তাদের গায়ে পর্যাপ্ত সূর্যের আলো, পর্যাপ্ত বাতাস, সব কিছু লাগছে। এবং যদি শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, একদিকে শুয়ে থাকলে শরীর ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় বৃদ্ধ মানুষ দেখবেন যে বিছনা লড়াচড়া করতে পারে না, শুয়ে আছে, পিঠ পেছন দিয়ে ফোড়ার মতো ফুসকা পরে পচে যায়, বিভিন্ন পোকা ধরে হয়ে যায় না এরকম। কিন্তু আল্লাহ পাক, এরা ঘুমাই রয়েছে, আল্লাহ পাক এদেরকে পার্শ্ব পরিবর্তন করছে যেন মানুষগুলো সুরক্ষিত থাকে। 309 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘুম ভাঙাই দিচ্ছেন। ঘুম থেকে উঠে তারা চিন্তা করলো, লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউমিন, তারা বলল মনে হচ্ছে যেন একদিন অথবা অর্ধেক দিন বা এক রাত বা অর্ধেক রাত আমরা ঘুমাইছিলাম। সময় গেছে কতদিন? সূর্য বছর হিসাব করলে 300 বছর, আর চন্দ্র বছর হিসাব করলে 309 বছর। 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, একদিন কি খানা খাইছে? খায় নাই। প্রচন্ড ক্ষুধা। তারা তাদের কাছে পালাইয়া আসার সময় যে মুদ্রা ছিল, এই মুদ্রা সমেত তারা তাদের একজনকে বলছে, প্রচন্ড ক্ষুধার্ত, যাও লুকাইয়া বাজার থেকে যাইয়া কিছু খাবার টাবার কিনা নিয়ে আসো। এখানে আরেকটা কথা কিন্তু বলছে যে খাবারটা শুধু খাবার হলে হবে না, খাবারটা হালালান তৈয়িবা, হালাল এবং পবিত্র খাবার, 2টা শর্ত। কয়টা শর্ত? হালালান তৈয়িবা। দেখেন, আল্লাহ ওয়ালা হতে হলে, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে 2টা জরুরি। খাবারটা হালালও হতে হবে, খাবারটা পবিত্রও হওয়া লাগবে, নির্ভেজাল। যেমন হিন্দুর দোকান থেকে আপনি জিলাপি কিনা খাইছেন, খাবারটা আমরা হারাম বলতে পারবো না, কিন্তু খাবারটা তৈয়ব না। একজন মুসলমান, নামাজি, দিলাকুলুক ব্যবহারকারী, পাক পবিত্র মানুষ যখন কোনো খাবারটা পাকায়, খাবারটা প্রস্তুত করে, যদি খাবারটার উৎস হালাল হয়, এই খাবারটা হালালও, এই খাবারটা তৈয়ব। তো মুসলমান কি শুধু হালাল খাবে না পবিত্রটাও খাবে? এটা অনেক ব্যাখ্যা, আজকে আমি ওইদিকে যাচ্ছি না। তারা এই শর্ত দিল যে যেহেতু একটা কুফুরি রাষ্ট্র, এখান থেকে খাবার কিনতে কি সাবধান। যেমন কোনো গোশত, গরুর মাংস আপনি খাচ্ছেন, গরুর গোশত খাচ্ছেন, এখন বাজারে আমরা যে গোশতটা কিনে আমরা খাই, হ্যাঁ হইতে পারে হালাল, কিন্তু তৈয়ব বলা যাবে না। বলে হুজুর এটা কেমন প্রশ্ন? যেমন কসাইরা যে গরুটা জবাই করে, কেউ বিতর্ক ছড়াইয়েন না, কসাইরা যে গরুটা জবাই করে আল্লাহু আকবার বলেই মনে করেন করছে, হ্যাঁ হালাল হয়ে গেছে, কিন্তু জবাইয়ের পরে গরুর এই পশুটার দম বের হওয়ার আগেই এই কসাইরা চামড়া ছিলাইতে শুরু করে কি করে না? ওই কাজটা করা মাকরু। ওই কাজটা করা কি মাকরু। তাহলে খাবারটা হালাল হয়েছে, ওই মাকরু হওয়ার কারণে তৈয়ব হয় নাই। এরকম অসংখ্য উদাহরণ দেয়া যাবে, অসংখ্য উদাহরণ দেয়া যাবে। আজকে বিষ খাওয়া হালাল। আজকে আমরা যে খাবারগুলো খাই, এই পরিমাণ বিষ দেয় না যে পরিমাণ খাইলে আমরা মারা যাব। এই জন্য অন্তত হালাল, সরাসরি বিষক্রিয়া দেখা যায় না, কিন্তু এই যে ফরমালিনযুক্ত খাবার আপনি খাচ্ছেন, আপনার হালাল টাকায় কিনে খাচ্ছেন, কথা সত্য, কিন্তু ওই যে বিভিন্ন জিনিস মিশাইছে, ওই মিশানোর কারণে খাবারটা হালাল আছে, কিন্তু তৈয়ব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তারা শর্ত দিছে, আমরা আল্লাহর জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করেছি, আল্লাহর জন্য বের হয়ে আসছি, খাবার খেতে হবে হালালান
তৈয়িবা, হালাল খাবো, তৈয়ব খাবো, এই শর্ত দিয়া তাদের এক সাথীকে বাজারে পাঠাইছে। আচ্ছা কোন তো তারা যখন বাজার এখান থেকে পালাই গেছিল কত বছর আগে, যখন বাজারে আসছে সুবিধা হয়েছে এতটুকু, বর্তমান পৃথিবীতে র্যাপিড চেঞ্জ হচ্ছে, র্যাপিড চেঞ্জ। আজকের পৃথিবী খুব দ্রুত পরিবর্তনশীল। আপনি 5 বছর আগে এই এলাকার অবস্থা যা ছিল, 5 বছর পরে আমূল পরিবর্তন। আগেও পরিবর্তন হয়েছে, পরিবর্তনের গতিটা ছিল মন্থর, খুব আস্তে ধীরে আগে পরিবর্তনটা হইতো। মোটামুটি এখন থেকে 400-500 বছর আগ পর্যন্ত আর 2000 বছর আগ পর্যন্ত মানুষের বাড়িঘর, মানুষের খাবার, মানুষের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা প্রায় কি ছিল, কাছাকাছি ছিল। তো আস্তে আস্তে বিজ্ঞানের আবিষ্কার মানুষের জীবনে গতি নিয়ে আসছে, পরিবর্তনের একটা গতি সৃষ্টি হয়েছে। তারা যখন শহরে ঢুকছে তাদের কিছু জায়গা চিনে, কিছু জায়গা অচেনা অচেনা লাগতেছে। একটা ধোঁয়াশার মধ্যে, হায় কালকে রাত্রেই তো গেলাম, এখান থেকে পালাই গেলাম, আজকে কেমন জানি সবকিছু কেমন কেমন যেন লাগতেছে, এটা পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে। একটু চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো একটু, আজকে আপনি মারা যান, 300 বছর পরে আপনি ফিরে আসেন আপনার এলাকায়, চিনবেন? হ্যাঁ, এই যে সময় মতো আমরা একটু বলে ফেলি মাঝখানে, যে সময় মতো আমরা যে মরে যাই, এটাও আল্লাহ প্রদত্ত একটা বিশাল রহমত বান্দার উপরে। ভাই আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, আপনি নিজেই একজন অবহেলিত মানুষ। ছোট্টবেলায় আপনি শিশুকালে আপনার খালা আপনারে কোলে নিছে, মা কোলে নিছে, চাচি কোলে নিছে, যে দেখছে আদর করছে। দিন দিন বড় হতে শুরু করেছেন, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার শৌর্য বীর্য, আপনার ক্ষমতা, আপনার একটা মূল্য সৃষ্টি করেছে। আপনার ছাড়া যেন গোটা সমাজটাই অচল, গোটা রাষ্ট্র যেন অচল, আপনার আশেপাশে মানুষের কোনো অভাব নাই। ঠিক আপনি আবার আস্তে আস্তে যখন আপনি রিটায়ার্ড করবেন, আপনি বার্ধক্যে উপনীত হন, আপনি ওই মানুষটা যাকে ঘিরা শত মানুষ প্রতিদিন আপনার সঙ্গে দেখা করতে আসতো, অথচ আপনার পরিবারের, আপনার নাতি নাতকুর, আপনার পরিবারের মানুষগুলাই আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। যখন আপনি আপনার জেনারেশন বসে কথা বলতেছে, আপনি দাদা এসে বসছে কথা বলতে, আপনার নাতিরা একটু নাক ছিটকাবে, দাদা কিনতে আইছো তুমি এনে। এখন আপনি এই জেনারেশনের সাথে আপনি কি না ফিট না, আপনার জীবদ্দশায় দেখেন আপনার কি পরিণতি। তো মানুষ একটা পর্যায়ে এমন হয়ে যায় যখন বার্ধক্য আর তার কোনো ক্ষমতা থাকে না, তখন এই মানুষটা তার পরিবারের কাছে একটা বিশাল বোঝায় পরিণত হয়। এক পর্যায়ে হয়তো কিছু কিছু সন্তান আছে এমনও বলতে পারে, আল্লাহ লইয়া যান গানা, পায়খানা পেশাব করে ঘর নষ্ট করে, কে পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটা বিশাল একটা বোঝা আপনি। অথচ এক সময় এই পরিবারের একমাত্র কর্তা আপনিই ছিলেন। সময়ের ব্যবধানে এসে আপনি দুনিয়াতে থাকতেই আপনাকে এই সমাজের মানুষগুলো পছন্দ করতেছে না। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকে, বান্দা তুই আমার কাছে চলে আয়, এক সময় তোর কিছুই ছিল না, আমি আল্লাহই তোকে সব দিয়েছিলাম, আজকে তাকাই দেখ, আজকে যাদের জন্য এত কিছু করলি তো তারা কেউ তোরে এখন পছন্দ করে না। আয় বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে আয় সেই আল্লাহর কাছে যে আল্লাহ তোরে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরুদ্দা ইলা আরজালিল উমর। আল্লাহ আপনি আমারে ওই অবস্থায় যাওয়ার আগেই আমার মৃত্যু দিয়ে দিয়েন, যে অবস্থায় গেলে একজন মানুষ আর নিজের সক্ষমভাবে চলতে পারে না, অন্যের অধীনস্থ হতে হয়, অন্যের দ্বারস্থ হতে হয়, অন্যের তত্ত্বাবধানে থাকতে হয়। ওই অবস্থায় উপনীত হওয়ার আগেই, ওই বার্ধক্যে উপনীত হওয়ার আগেই আল্লাহ আপনি আমারে আপনার কাছে তুলে নিয়ে যাইয়েন। এটা একটা সুন্দর দোয়া, সুন্দর একটা দোয়া। চিন্তা করেন তো, আপনি তো দুনিয়াতে বেঁচে থাকতেই আপনি দুনিয়াতে একজন বোঝা, আর যদি 300 বছর পরে আইসা কন এই মোরগের এই জমিটি তো আমার আসিল, তোরা কেডায় কি কন? যারা থাকবে এরা তো আপনারই হয়তো 14, 15, 16 পুরুষ নিচের বংশ বুনিয়াদ, জায়গা দিবে আপনারে? কেউ স্বীকার করবে আপনারে? এই বাস্তবতা এই দুনিয়ার, এইটাই বাস্তবতা দুনিয়ার। এই মানুষগুলো 309 বছর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে খাবারের জন্য গেছে, এখন কিছু রুটি কিনছে, কিনার পরে যেই পয়সাটা বাড়ি করে দিছে, পয়সাটা কি এই যুগের পয়সা? 300 বছর আগের কোনো টাকা পাওয়া গেলে এটাকে বলা হয় ট্রেজারি। এটা কি? এটা হচ্ছে গুপ্তধন।
এই মুদ্রা এখন আর চলে না, ওই সরকার এখন আর নাই, ওই শাসক এখন আর নাই। এটা ধরার পরে এই ব্যক্তিকে আটকাইছে, এই তুমি পয়সা কই পাইছো? কই পাইছি আমরা টেয়া, আমরা রাজা। তখন কথাবার্তা বলতেছিল, তাকে জিজ্ঞেস করছে তুমি কোন রাজার কথা বলতেছো? সে ওই 300 বছর আগের ওই জালেম বাদশার কথা সে বলতেছে। সব অনুসন্ধান করার পরে বোঝা গেল ওই যে গুহায় যে মানুষগুলো ছিল, যাদের কথা প্রচলিত ছিল, ওই গুহার 7 জনের একজন সে এই ব্যক্তি, 7 জনের একজন সেই ব্যক্তি। পরে পরে জানা গেল যেই কুফরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, আজকে আর ওই জালেম শাসক নাই, এখন যিনি শাসন করেন তিনি মুসলমান। যেই দিন আল্লাহর নাম নেওয়া ছিল অপরাধ, যেই দিন দেবতাদেরকে পূজা করা ছিল তাদের সংস্কৃতি, আজকে ওই রাষ্ট্রে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে অপরাধ। আল্লাহ কি করছেন? হকের বিজয় দান করে দিয়েছেন। ওই তারা যে গুহায় গিয়ে আশ্রয় নিছে, মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহ যদি দেখতাম যে হক পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যদি দেখতাম হক প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ এদেরকে 309 বছরের ব্যবধানে প্রতিষ্ঠিত হক তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিয়েছে। দেখো আমি আল্লাহ ইচ্ছা করলে যেমনি করে দিন এবং রাতের পরিবর্তন ঘটাই, যেমনি করে ঋতুর পরিবর্তন ঘটাই, যেমনি করে সব কিছুর পরিবর্তন ঘটাই, আমি আল্লাহ ইচ্ছা করলে বাতিলকে পরিবর্তন করে হককে প্রতিষ্ঠা আমি আল্লাহ করে দিতে পারি। এবং আল্লাহ করেনও। আল্লাহ কি করেনও। যারাই ইসলামের কথা বলে আমরা সবার, ঠিক কিনা? আমরা সবার কিনা? যারাই দিন প্রতিষ্ঠার কথা বলবে আমরা তাদের। আমরা ঘুরতে আমি জাস্ট এই কোরআনের এই সূরা কাহফের আঙ্গিকেই বললাম, আজকের মক্কা বিজয়ের কাহিনী আপনাদেরকে বলছি, এর আঙ্গিকেই বললাম। প্রেক্ষাপটটা আসতে আসতে মোটামুটি আমার কাছে মনে হয় খুবই কাছাকাছি। আমি আগেই বলছি এটাই আল্লাহর সুন্নত। যুগে যুগে কখনো বাতিল প্রতিষ্ঠিত ছিল, কখনো হক প্রতিষ্ঠিত ছিল। আবার যখন হকপন্থীরা যখন ভোগ বিলাসিতা, নারী নিয়া, ক্ষমতা নিয়া, টাকা পয়সা নিয়া ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়েছে, আল্লাহ এই নেয়ামতকে তাদের থেকে আবার তুলে নিছে। ছোট্ট একটা আয়াত পবিত্র কোরআনুল কারীমের আপনাদের সামনে একটু তেলাওয়াত করেই, একটু আলোচনা করেই আজকে শেষ করে দেব। একটা আয়াত কোরআনে অনেকবার কোরআনে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে যেই জাতির কথা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে তার নাম বানি ইসরাইল। এবং বানি ইসরাইল নামে একটা সূরাও নাজিল হয়েছে। যেই নবীর কথা আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি, যেই নবীর নাম উচ্চারণ হয়েছে, কইতে পারেন ওই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম উনি বনি ইসরাইলের নবী ছিলেন। এই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এক বিশদ ব্যাখ্যা এই আয়াতের। আল্লাহ পাক বলছেন, হে বনি ইসরাইল, স্মরণ করো তোমাদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং গোটা জগতের উপরে আল্লাহ তোমাদেরকে মর্যাদা, ক্ষমতা সব কিছু দিয়া আল্লাহ পাক সর্বোচ্চ আসনে তোমাদেরকে আসীন করেছিলেন। এই কথা আল্লাহ পাক কোরআনে বলছে। আচ্ছা বলেন তো, বনি ইসরাইলকে এই কথা বইলা আমাদের লাভ কি? আমাদের লাভ কি? এটা হচ্ছে ইবরাত, এটা হচ্ছে একটা উপদেশ। দেখো বনি ইসরাইলদেরকে কি কি যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন, কি কি মর্যাদা আল্লাহ দিয়েছিলেন, কতটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কি কারণে এই ক্ষমতা আল্লাহ ছিনাই নিয়েছিলেন, কি কারণে এই ক্ষমতা আল্লাহ ছিনাই নিয়েছিলেন, এই কারণগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করছে। তার মধ্যে অন্যতম একটা কারণ, এই বনি ইসরাইল জাতি যখন আল্লাহ প্রদত্ত আইন, আল্লাহর বিধান, আল্লাহ প্রদত্ত, আল্লাহ নাজিল করা ঐশী বাণী ছেড়ে মন গড়া চলতে লাগলো, আল্লাহ এদেরকে আবার ক্ষমতাচ্যুত করছে। এদের স্বাধীনতা হরণ করে এদেরকে বখতে নসর নামে এক জালেম বাদশাহ, তার আন্ডারে দীর্ঘ 30 বছর পর্যন্ত যারা ছিল পৃথিবীর রাজা, যারা রাজত্ব করছে, যারা নেতৃত্ব দিছে, তাদেরকে ওই বখতে নসরের আন্ডারে গোলামি করাইছে, কৃতদাস বানাইছে। মুসা আলাইহিস সালামের সময়ের ফেরাউনের আন্ডারে গোলামি করাইছে, কৃতদাস বানাই রাখছে আল্লাহ পাক। আবার যখন তারা তওবা ইস্তেগফার করছে, আবারও আল্লাহর আইন দিয়া
তারা চলবে বলে তারা শপথ নিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব এবং রাজত্ব আল্লাহ দান করছে। ঠিক তদ্রূপ মুসলমান হযরত ওমরের খেলাফতকালে রোম পারস্য থেকে শুরু করে অর্ধেকটা পৃথিবী তথা 3টা মহাদেশ, যেই মহাদেশগুলোতে মূলত মানুষ ছিল, সভ্যতা ছিল, 3টা মহাদেশ হযরত ওমরের খেলাফতের অন্তর্গত করে দিয়েছেন। তারপরে 800 বছর পর্যন্ত মুসলমানরা গোটা পৃথিবীতে শাসন করেছে। ইউরোপ, যে ইউরোপে আজকে আমরা যাওয়ার জন্য নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করি, এই ইউরোপটা মুসলমানদের দখলে ছিল। স্পেন মুসলমান সভ্যতার অন্তর্ভুক্ত ছিল, সব ছিল। কিন্তু যখন আমরা মুসলমান নারী, মদ, ভোগবিলাসিতা, লোভ, অন্তর্কলহে আমরা লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাদ্দাল, ওই নিয়ামত, ওই মর্যাদা, ওই রাজত্ব, ওই কর্তৃত্ব আমাদের থেকে কেড়ে নিয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আমাদের উপরে চাপাই দিয়েছে। ঠিক কিনা বলেন? যদি আমরা আবারও আল্লাহর কোরআনের অনুসারী হই, রাসূলুল্লাহর প্রকৃত সুন্নাহর অনুসারী হই, আমরা আবারও যদি ইমানের বলে বলিয়ান হতে পারি, আমরা আশা করি যেমনি করে পূর্বের জাতিদেরকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, আবারও মুসলমানদেরকে বিজয় দিয়া ইনসাফগার, ন্যায়পরায়ণ, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা শাসক আল্লাহ আমাদের উপরে নিযুক্ত করবেন। আল্লাহ করতে পারেন কি পারেন না? কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি তাদেরকে বলে দেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনাই দেন। সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের পরে, এত ত্যাগের পরে মক্কা বিজয় হলো। পরবর্তী কিছু ইতিহাসও আমরা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।